নমস্কার বন্ধুরা, আমি গৌতম। আমার চ্যানেল টেকি কলকাতা তোমাদের আবারও স্বাগত। কয়েকদিন আগে আমি একটা টুলবক্স অর্ডার করেছিলাম, যেটা 46 পিসের টুলবক্স ছিল, আর সেটার আজকে ডেলিভারি হয়ে গেছে আমার কাছে। আর এই টুলবক্সটাই আমি আনবক্স করে দেখব এর কোয়ালিটি কেমন আছে, বা বক্সের ভেতরে কি কি আছে না আছে, আদৌ এটা আমার জন্য কেনা ঠিক হয়েছে কি না, এসব ব্যাপারেই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আনবক্স করে দেখা যাক। আমার কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য এই টুলবক্সটা আমি পারচেস করেছিলাম, আর তখনই আমার মনে হয়েছিল এই টুলবক্সটার ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, তাই আমি ভিডিওটা করি। আর ভিডিওতে টুলবক্সটা আনবক্স করার সময় মনে হলো ভেতরে কিছু আওয়াজ হচ্ছিল, তো তখন আমি বুঝলাম হয়তো ডেলিভারি বয় যখন এটা ডেলিভারি করতে এসেছিলো বা জার্কিংয়ে এর ভেতরে বক্সের ভেতরে টুলসগুলো এলোমেলো হয়ে গেছে, যার জন্য ভেতর থেকে একটা আওয়াজ আসছিল। এখানে তোমরা বুঝতেই পারছো 46 পিসের একটা টুল সেট আছে। আর ওভারঅল লুক বক্সের তো খুবই ভালো, আর প্যাকেজিংও ভালোই আছে। আর এখানে যে 46 পিস টুলস আছে তার নামগুলো এখানে দেওয়া রয়েছে, কোয়ান্টিটি কী কী কোয়ান্টিটি আছে সেইগুলোও দেওয়া রয়েছে। এ সাইড থেকে দেখতে পেলাম বক্সটা একটু ফাঁকা হয়ে আছে, তখনই আমি শিওর হলাম যে বক্সের ভেতরে টুলসগুলো পুরোটাই এলোমেলো হয়ে আছে। যাই হোক, দেখা যাক বক্সের ভিতরে কি অবস্থায় রয়েছে টুলসগুলো। তো এখানে একটা কথা বলে দিই, 46 পিসের মধ্যে 45 পিস হচ্ছে টুলস থাকবে, আর এই বক্সটা যে ব্ল্যাক কালারের যে বক্সটা দেখছো, এই বক্সটা ধরে নিয়ে 46 পিস, ঠিক আছে। লকটা তো ওপেন হয়েই আছে, আর লকের কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগলো না, কেননা যখন তখন বা বারবার ওপেন করতে গেলে বা লকটা ভেঙে যেতে পারে। এই ছিল টুলসের অবস্থা। পুরো টুলসগুলোই বক্সের সকেট থেকে বেরিয়ে এসছে। যাই হোক, টুলসগুলো সাজিয়ে নিয়ে দেখা যাক টোটাল বক্সের লুকটা কেমন লাগছে। চলো তাহলে টুলসগুলো সাজিয়ে নেওয়া যাক, সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই কেমন লাগছে। এই হলো বক্স, আমি সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে ওভারঅল লুকটা এরকম টাইপ আসছে, তোমরা দেখে নিতে পারো। ওভারঅল লুক বক্সের খুবই সুন্দর, টুলসগুলো সাজানোর পরে ভালোই লাগছে। এটার কোয়ালিটি আমার ঠিকঠাকই লেগেছে, তবে খুব ভালোও বলবো না আর খুব খারাপও বলবো না। আর এটা হলো এই টুলবক্সের মেন ইউনিট, মানে বলতে পারো এটাই এই গুটিগুলোর যে ড্রাইভার লাগবে সেই ড্রাইভার। এটাকে এই পিছন সাইড দিয়ে সামান্য একটু প্রেস করে এই গুটিগুলোর সাথে এটা অ্যাটাচ করা যাবে। তারপর এটা লেফট সাইড রাইট সাইড তোমরা ঘোরাতে পারবে। আর পিছনে একটা নব আছে, এই নবটা এই সাইডে ঘুরিয়ে দিলে তার অপোজিট সাইডে এটা ঘুরবে। তো এই ছিল এই গুটি আর ড্রাইভার। গুটির কোয়ালিটি আমার ঠিকঠাকই লেগেছে, প্রাইস অনুযায়ী আমি ঠিকই বলবো। তবে বক্স গুটির থেকে স্ক্রু গুটির কোয়ালিটিটা বেশি আমার ভালো লেগেছে। এই স্ক্রু গুটিও তোমরা মেন ইউনিট বা মেন যে ড্রাইভারটা আছে তার সাথে তোমরা অ্যাটাচ করতে পারবে, এবং যে কোনো কাজে তোমরা ইউজ করতে পারবে, বা যে কোনো স্ক্রু খোলার জন্য বা টাইট করার জন্য ইউজ করা যাবে। তবে এটা ছাড়াও তোমরা এর সাথে আরেকটা স্ক্রু ড্রাইভারও পেয়ে যাবে, সেই স্ক্রু ড্রাইভারের সাথেও এই স্ক্রু গুটিগুলো অ্যাটাচ করতে পারবে এবং যে কোনো কাজে ইউজ করতে পারবে। এটা আরেকটা ইম্পর্টেন্ট টুলস, যেটার মধ্যে তোমরা যে কোনো গুটি অ্যাটাচ করে যে কোনো কাজ করতে পারবে। এরপর এর সাথে একটা এক্সটেনশান রডও পেয়ে যাবে, যেটা মেন ইউনিটের সাথে অ্যাটাচ করে এক্সটেন্ড করা যাবে ঠিক এইভাবে। আর এর মাথায় যে কোনো গুটি, সকেট গুটি হোক বা স্ক্রু গুটি হোক, এর মাথায় অ্যাটাচ করে তোমাদের প্রয়োজনীয় কাজ মেটাতে পারবে। আর এই বক্সে আরেকটা এক্সটেনশন রড তোমরা পেয়ে যাবে, সেটা হলো একটা ফ্লেক্সিবল রড। তোমরা দেখতেই পাচ্ছ এই রডটা হলো একটা ফ্লেক্সিবল রড। এটা কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে নাট বোল্ট টাইট করতে গেলে স্ক্রুড্রাইভার বেঁকে যায়, কিন্তু এটা সেখানে তোমরা ইউজ করবে, কোনো অসুবিধা হবে না। এই টুলবক্সটা আমি মাত্র 390 টাকাতে পারচেস করি, এবং প্রাইস অনুযায়ী এর কোয়ালিটি আমার ঠিকঠাকই লেগেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।